ভাই কি নাম? কোথা থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ, আমার ঘর নতুন ঘর থেকে সব শেষ। আমার কিছু নাই আর। বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হচ্ছে ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস হয়। শুষ্ক মৌসুম আসলে ভারত পানি ছাড়ে না, আর বর্ষাকাল আসলে এক গাদা পানি ছেড়ে দেয় ভারত। তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার। ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা সত্যি কি সম্ভব? যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে চায় তাহলে কত কোটি টাকা লাগবে? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করে তাহলে কত কোটি টাকা লাগবে, আর দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করলে বাংলাদেশ কি কি সুবিধা পাবে, তাছাড়া এটি নির্মাণ করতে বাংলাদেশকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর ওপরে 1962 সাল থেকে 1975 সালে তৈরি করা হয় ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে ব্যয় হয়েছিল $280 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 3080 কোটি টাকা। তবে সে সময় ডলারের হিসাব করলে সে সময় $1 সমান 7.8 টাকা ছিল। তো সেই হিসেবে $280 মিলিয়ন টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 218 কোটি টাকা। তাহলে আমরা বলতেই পারি 1962 থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে প্রায় 218 কোটি টাকা লেগেছিল। বর্তমানে এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যার সৃষ্টি করে। এই বাঁধ তৈরির পর থেকেই বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পার হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল যদি ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গার উপরে আরও একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যদি বাংলাদেশ এখন ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে? আমরা অনেকেই মনে করি যেহেতু ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারতের মাত্র 218 কোটি টাকা লেগেছে তাহলে হয়তো আমাদেরও একই পরিমাণ টাকা লাগবে। আসলে এই ব্যাপারটা সেরকম নয়। চলুন তাহলে হিসেব করে দেখা যাক দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশের কত কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে $1 সমান প্রায় 117 টাকা, সুতরাং $280 মিলিয়ন সমান 3276 কোটি টাকা। তাহলে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে 3276 কোটি টাকা লাগবে? এর সরাসরি উত্তর হবে না, বরঞ্চ তার থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কাবাদ নির্মাণ করেছিল তখন চালের দাম ছিল 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম প্রতি কেজি 40 থেকে 70 টাকা, অর্থাৎ চালের দাম আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা, বর্তমানে শ্রমিকের মজুরি 500 থেকে 700 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরদের অনেক অল্প পরিমাণ টাকা দিতে হতো, বর্তমানে তাদেরকে হয়তো 100 গুণ বেশি টাকা দিতে হবে। বর্তমানে ইট, বালু, রড, সিমেন্ট এগুলোর দাম 60-এর দশকে যেমন ছিল তার থেকেও কয়েক গুণ বেশি। তখন বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি পরিবহন করতে যেমনটা খরচ হতো বর্তমানে তার থেকেও কয়েক গুণ বেশি খরচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র 3276 কোটি টাকা দিয়ে দ্বিতীয় আরেকটি ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব নয়। ফারাক্কার মতো আমাদের আরও একটি বাঁধ নির্মাণ করতে হলে আরও 2 থেকে 3000 কোটি টাকা বেশি লাগবে। দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে হলে সব মিলিয়ে 10 থেকে 12,000 কোটি টাকা প্রয়োজন হবে। টোটালি বাংলাদেশকে $1 বিলিয়ন খরচ করতে হবে। যদি ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ তৈরি করতে 200 থেকে 300 কোটি টাকায় খরচ হতো তাহলে বাংলাদেশ সরকার একটি নয় প্রয়োজনে 2টি বাঁধ তৈরি করত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি, তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে, তাই বাংলাদেশের ইচ্ছে থাকলেও দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করা বাংলাদেশের জন্য একটু কঠিন হবে। তবে বাংলাদেশ যে একেবারেই তৈরি করতে পারবে না বিষয়টা এমন নয়। বাংলাদেশ যদি 30,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করতে পারে
তাহলে 10,000 কোটি টাকা খরচ করে ভারতকে কেন থাপ্পড় দিতে পারবে না? বাংলাদেশের সকল মানুষ ইচ্ছা করলেই দ্বিতীয় আরেকটি বাঁধ নির্মাণ করা সম্ভব। ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে বাংলাদেশ কেন মানবে? যে যেমন ব্যবহার করবে তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হবে। এতদিন বাংলাদেশকে ইচ্ছা মতো ব্যবহার করেছে ভারত, কিন্তু সেই দিন আর নেই। আপনারা কে কে চান ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।